আছে ভোটাধিকার, তবুও পরিষেবার বালাই নেই হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে। পানীয় জল থেকে নিকাশি, শৌচালয় নেই কোনো সুবিধাই, যেন একদল উদ্বাস্তুদের বসবাস হাওড়া পুরসভার এই কামারডাঙ্গা কবি সুকান্ত কলোনি এলাকায়। প্রচুর জলের সমস্যা, তারপরে মেয়েরা বাথরুম যেতে পায় না, বাথরুম নেই, একটা স্নানের জায়গা নেই। কেউ তো কোনো কাজ করে দেখাচ্ছেই না, সবাই তো আশ্বাসই দিচ্ছে, আসছেন বলে যাচ্ছেন, তো কেউ তো কোনো কিছু এখনো করে উঠতে পারেননি। তার জন্য অ্যাপ্লাই করছে, কিছুই আমরা পাই না, কোনো কিছু পাই না। 16 সাল থেকে আজ একটা গম পাই না, 40 টাকা দিয়ে আটা কিনে খেতে হয়, এই সমস্যা। তারপর তো এদিকে জলের সমস্যা, এই সমস্যা সব রয়েছে। ভোটের সময় জোরাত করে এলো আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু তারপরে ভোট হয়ে গেল, চলে গেল। বাম আমলের শেষ ছুঁয়েছিল উন্নয়ন, তারপর থেকে নাগরিক অধিকারের সিকিভাগও পায়নি এই 50টি পরিবার। 4টে পায়খানা আমাদের যেটা করা হয়েছিল সিপিএমের আমলে, এবং তারপরে যে একটা করে দিয়েছিল এখানে 2টো তৃণমূলের আমলে, কিন্তু তার ড্রেন পরিষেবা নেই বলে সেখানে কোনো রকমভাবে আমাদের সেই শৌচালয় ইউজ করা যায় না। এইদিকে হাওড়া পুরসভার নির্বাচন আটকে বহুদিন, জনপ্রতিনিধি নির্বাচন না হলে সমস্যার কথা শুনবে কে, প্রশ্ন তুলছেন আমজনতা। ইমিডিয়েটলি হাওড়া লোকসভা ইলেকশনের পরে হাওড়া কর্পোরেশন ইলেকশনটা করা উচিত। 10 বছর শেষ হয়ে চলে গেছে, তাহলে এই সমস্যা যদি সমাধান হয়, কারণ জনপ্রতিনিধি না থাকলে আমি আমার অভিযোগ কোথায় গিয়ে জানাবো? তাহলে এই মানুষগুলো প্রথমে ভারতবাসী, এই মানুষগুলো পশ্চিমবঙ্গের জনগণ, সেইখানে দাঁড়িয়ে সরকার, দুটো জায়গার দুটো সরকার চলছে, সেই সরকার কিন্তু এদের কোনো দিকে কোনো কর্ণপাত করছে। লোকসভা নির্বাচনের আগে ভোটের ভয়ে অন্তত সে এলাকায় পৌঁছবেন জনসেবার কাণ্ডারীরা, সেই দিকেই চেয়ে এলাকাবাসী। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।